প্রথমত যে তার মৃত্যুর পরে তার কবরটাকে 12 ফিট উঁচু বেদি করে সেখানে খ্রিস্ট ধর্মের নাম সে মুসলমান, কিন্তু কবরটা দেওয়া হয়েছে খ্রিস্ট ধর্মের অনুযায়ী, অর্থাৎ 12 ফিট উঁচু করে, যেটা কুরআন সুন্নাহ বহির্ভূত কবর দেওয়া হয়েছে। সে বেঁচে থাকা অবস্থায় কলেমা বিকৃত করেছে, এখনো তার অনুসারীরা কলেমা বিকৃত করে থাকে। তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ ইমাম মেহেদি রাসূলুল্লাহ, বলে নাউজুবিল্লাহ। হ্যাঁ, এ বলতো আজানের বাক্য পরিবর্তন করে সে নিজে প্রবর্তিত আজান প্রচার করত। সে আজানে বলতো আশহাদু আন্না ইমাম মেহেদি রাসূলুল্লাহ বলতো। চতুর্থ নম্বর হলো মহাগ্রন্থ আল কোরআনকে সে বলতো ভোজ পাতা, এবং মহাগ্রন্থ আল কোরআন সে অবমাননা করেছে। তার প্রমাণ আজকে গোয়ালন্দ বিএনপি সভাপতি তিনি নিজে বক্তব্য রেখেছেন আমাদের সামনে। বর্তমান যিনি আবুল কাশেম সাহেব আছেন, তিনি বললেন যে আমি একদিন তার দরবারে গেলাম, সে কোরআন হাতে নিয়ে বলে কোরআন তো ভোজ পাতা, এই বলে কোরআনকে সে সুরে নিক্ষেপ করে দিল, সে পায়ের তলে পদদলিত করলো সে। এই জন্য তখন সে বলল যে আমি ওর পরের থেকে আমি তার দরবার থেকে বের হয়ে আসছি, আর যাই নাই। যা হোক, সে বললো তারপর তো আমি আন্দোলন করেছি। উনিও নিজে এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছে। এরপরে নিজে ইমাম মেহেদী দাবি করত, কিন্তু তার অনুসারীরা নামাজ পড়ে না, এবং যারাও বা নামাজ পড়ে পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে অনেকে আছে। তার দরবারের দরুদ শরীফ পড়ে আবার রসুলের উপরে, এবং তার দরবারে দরুদ শরীফকে বিকৃত করে এই ইমাম মেহেদী, তথাকথিত ভণ্ড ইমাম মেহেদী, তার নামে দরুদ পড়া হতো। এই তথাকথিত ভণ্ড ইমাম মেহেদী দাবিদার ভণ্ড নুরু হক, সে এলাকার থেকে বিতাড়িত হয়েছিল সে এলাকায়, কিন্তু পরবর্তীতে কিছু অসৎ লোকের ছত্রছায়ায় বিগত সরকারের আমলে অর্থের বিনিময়, টাকার বিনিময়, এবং তাদেরকে ম্যানেজ করে তারা আবার সেখানে আস্তানা গেড়ে বসেছে দীর্ঘদিন যাবৎ। এবং সেখানে আজকে এমন অবস্থা হয়েছে যে তারা ওই আস্তানাটা ঘেরাও করে রেখে দিয়ে ভিতরের মধ্যে সমস্ত অনৈতিক কার্যকলাপগুলো তারা চালু করে যাচ্ছে। ব্যাপারটা আরো ঘনীভূত হয়। এই ব্যাপারটা সবচেয়ে বেশি জঘন্যতম আকার ধারণ করে বিগত 23শে আগস্ট, যে মারা যাওয়ার পরেই আরো এটা বিস্তার লাভ করে। তার মৃত্যুর পূর্বেই সে কাবার আদলে 12 ফিট উঁচু বেদি তৈরি করে। মৃত্যুর পর তাকে সেই বেদির উপরে, অর্থাৎ 12 ফিটের উপরে কবর দেওয়া হয়। বড় ছেলে মুসলমানদেরকে বুঝায়া টাকার বিনিময় খ্রিস্ট ধর্ম অনুসারী বানিয়ে তার ধর্মান্তরিত করছে নিয়মিতভাবে, যার প্রমাণ হলো ফরিদপুরে তার বড় ছেলে গণধোলাই খেয়েছে। হ্যাঁ, ঈশান গোপালপুরে সে এরকম ভাবে খ্রিস্ট ধর্ম অনেকে বানিয়েছে। রাজবাড়িতে করেছে সে, রাজবাড়িতে প্রমাণ আছে আমাদের কাছে। যা হোক, পবিত্র কাবার রং করা হয়েছে, এবং আমাদের ধারণা যে তারা অতি সত্তর তারা প্ল্যান নিয়েছিল। বাহিরেও আমি আরো বলি আপনাদেরকে, বাহিরে আমরা নিজ সরজমিনে গিয়েছি, বাইরে যে লাইটগুলো দিয়েছে কাবার বাহিরে, হাতিমে কাবা আছে একটা, সেখানে যেভাবে লাইটগুলো স্থাপন করা হয়েছে এখানেও সেগুলো স্থাপন করা হয়েছে। আমরা ধারণা করছি যে তারা মৃত্যুর পরে, ওই মৃত্যু হয়ে গিয়েছে, এখন তার অনুসারী যারা আছে এখানে তারা কাবার মতো তোয়াফ করবে, আর তোয়াফ করে তারা বলবে যে বাইতুল্লাহ আর যেতে হবে না, এখানেই এই ভণ্ড নুরুর দরবারে তোয়াফ করলেই হজ আদায় হয়ে যাবে, এবং তারা এখান থেকে অর্থ আদায় করবে। এই পরিকল্পনা করেই তারা কাবার আদলে কবর দিয়েছে, কাবার রঙে রঙিন করেছে, কাবার মতো বর্ডার করেছে, হুবহু কাবার আদলেই তারা কবরটা করেছে। কিন্তু আমাদের আজকের দাবি হলো, আমরা কবর 12 ফিট উঁচু, কোরআন সুন্নাহ বিরোধী, এবং এখানে সর্বোচ্চ শিরকি কোরআন সুন্নাহ বিরোধী কাজ চলবে। এটা রাজবাড়ির তৌহিদি জনতা কখনোই মেনে নেবে না এটাকে। এই জন্য আমরা আগামী বৃহস্পতিবার পর্যন্ত জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয়, রাজবাড়ির ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের আশ্বস্ত করেছে, তারা টাইম নিয়েছে।